নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে সাপুতারা লেক ভিউ পয়েন্টের থেকে সাপুতারা যে টেবিল টপটি রয়েছে টেবিল টপের দিকে এগিয়ে চলেছি। এখানেতে যে পার্কিংটি ছিল, পার্কিং থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর ডান দিকে দেখতে পাচ্ছি সাপুতারা যে লেক ভিউটি রয়েছে, লেক ভিউর যে এন্ট্রি গেটটি রয়েছে, এন্ট্রি গেটটি ছিল। এখানেতেই সমস্ত রকম স্পোর্টস অ্যাক্টিভিটিরও ব্যবস্থা রয়েছে। এটি সাপুতারা মেন রোড থেকে একদম সামনেই পড়ে, প্রায় 100 মিটার ডিস্টেন্সের মধ্যে মেন রোড থেকে বাঁ দিকে গেলে লেকটি পড়ে। আমরা লেক থেকে বেরিয়ে গেলাম। লেকের ভিডিওটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। সাপুতারা গুজরাটের একটি অন্যতম হিল স্টেশন, যেটি খুবই জনপ্রিয় এবং প্রচুর সংখ্যক মানুষ আসেন। এখানেতে বেশ কিছু জনপ্রিয় স্থান আছে, তার মধ্যে সাপুতারা লেক এবং সাপুতারা হিলটপ এই দুটি অন্যতম। রয়েছে বেশ কিছু গার্ডেনও। আমরা যে অংশতে পৌঁছে গেছি এটি স্টেপ গার্ডেনের একদম সামনের অংশ। ডান দিকের অংশতে রয়েছে স্টেপ গার্ডেনটি, যেখানেতে ধাপে ধাপে অনেক উঁচু পর্যন্ত বিভিন্ন ধরনের গার্ডেন রয়েছে। গার্ডেনটিতে আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম না, আমরা টেবিল টপের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আর পিছনেতে 3 মাথার মোড়ে রয়েছে একটি মিউজিয়ামও। মিউজিয়ামটি ওখানকার লোকাল যে সংস্কৃতি রয়েছে বা কালচার রয়েছে, সাধারণ মানুষরা যেখানে থাকেন তাদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে মিউজিয়ামটিতে। আমরা ডান দিকের অংশে না গিয়ে বাঁ দিকের অংশ ধরে সাপুতারা যে হিলটপটি রয়েছে হিলটপের দিকে এগিয়ে চলেছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার কিছু জানার থাকলে সাপুতারা নিয়ে কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে সবুজ গাছে ভরা, রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সাপুতারা হিলটপের দিকে। এখানেতে বেশ কিছু অ্যাক্টিভিটি জোনও রয়েছে বেশ কিছু স্পোর্টস জোনও রয়েছে। কেবিল রোপ এবং টেবিল টপ থেকে যাওয়া যায় আবার টপ পয়েন্টেতে। আমরা সব পয়েন্টগুলো এক্সপ্লোর করব একের পর এক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে গুজরাট স্পোর্টস অথরিটির যে অফিসটি রয়েছে অফিসটি একদম সামনেই পৌঁছে গেছি। সামনে বাঁ দিকেতে এ ধরনের অনেক স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন মাঠ রয়েছে বিভিন্ন দপ্তরও। আমরা সেগুলোকে বাঁ দিকে রেখে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আকাশের মুখ ভার, বেশ সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ চলছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া। বাঁ দিকে যে আমরা হিল টপটি দেখতে পাচ্ছি এটি সাপুতারা হিল টপ রয়েছে, আমরা ওখানেই যাব। সাপুতারা লেক থেকে সাপুতারা হিল টপের ডিস্টেন্স রয়েছে 2 কিলোমিটার মতো। সময় লাগে 4 থেকে 6 মিনিটের মতো। একটু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হয়। এগিয়ে চলেছি আমরা একটু পরেই নেমে পড়ব এবং সেখান থেকে পায়ে হেঁটে হিলটপেতে উঠব। ডান দিকে দেখতে পাচ্ছি একটি স্বামীনারায়ণ মন্দির রয়েছে। স্বামীনারায়ণ মন্দিরের সাথে রয়েছে স্বামীনারায়ণ মন্দিরের যে আশ্রমেতেও থাকার ব্যবস্থা থাকে। আপনারা কেউ সাপুতারাতে গিয়ে হোটেল না নিয়ে আশ্রমেও থাকতে পারেন, সেক্ষেত্রে থাকার যে কস্ট সেটি একটু কম পড়ে। সাপুতারা যে সিটিটি রয়েছে সিটিতে হোটেলের কস্ট একটু বেশি পড়ে, আর সিটির পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে
কস্ট একটু কম পড়ে। শনিবার এবং রবিবার টুরিস্টদের ভিড় বেশি থাকে, তখন একটু কস্ট বেশি হয়। বাকি উইকডেজেতে কস্ট একটু কম হয়। আমরা গাড়িটি এখানে পার্কিং করে নিচ্ছি, এরপর আমরা হেঁটে উঠবো সাপুতারার হিলটপেতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি এই মুহূর্তে সাপুতারাতে রয়েছে। সাপুতারাতে এখানে আমাদের গাড়িতে রেখে দিলাম, এরপর আমরা হিলটপেতে উঠবো। এখানে থেকে হিলটপ প্রায় 300 মিটারের মতো ডিস্টেন্স হবে। সব দিকে শুধু পাহাড় আর পাহাড় রয়েছে। আমি আমার পিছনে পাহাড় দেখতে পাচ্ছি, আর এ পাশে যেটা রাস্তা রয়েছে, রাস্তার ওই পাশে তো পাহাড় রয়েছে। পাহাড়ের নিচে দূরে দূর পর্যন্ত দেখা যাচ্ছে গ্রাম। দেখি যদি ফ্রন্ট ক্যামেরাতে আপনাদের দেখা যায়। দেখতে পাচ্ছি আমার পিছনেতে গ্রাম রয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন আপনাদের সাপুতারার যে হিলটপ ভিউ পয়েন্ট রয়েছে, ভিউ পয়েন্টটি ঘুরে নিয়ে আসি। কেমন লাগছে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার ফোনের যে ব্যাক ক্যামেরাটি রয়েছে, ব্যাক ক্যামেরাটি দিয়ে দেখাতে চেষ্টা করছি। আমরা প্রায় অনেকখানি উপরে উঠে এসেছি, আর দূরে দূরে দেখতে পাচ্ছি ছোট পাহাড়ের চুটি রয়েছে, নিচেতে মেঘ দেখা যাচ্ছে, সামনে বেশ কিছু গাছপালা রয়েছে এবং দূরে গ্রাম বা জনপদ রয়েছে। চলুন সামনে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক হিলটপ থেকে সাপুতারা যে ভিউটি রয়েছে, ভিউটি কেমন। আমরা দেখতে পাবো লেকের ভিউ, দেখতে পাবো সাপুতারা সিটির ভিউ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সঙ্গে যারা এসছে তারা একটুখানি আগে এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে পড়েছি। যাই ফ্যামিলির সাথে আস্তে আস্তে হেঁটে যাব। এর পাশেতে বেশ সুন্দর গাছপালা রয়েছে, এগুলো অধিকাংশই কাঁটা গাছ রয়েছে। দেখতে পাচ্ছি প্রত্যেকটি গাছের পাতা সাথে একটি একটি করে কাঁটা রয়েছে। এখানে তো একটি ছোট্ট শিশু গাছ দেখতে পাচ্ছি। রাস্তার পাশেতে এরকম করে ব্যারিকেড দেওয়া রয়েছে, যাতে করে পাশে যে খাদ অংশ রয়েছে, খাদ অংশে মানুষ, গাড়ি এ সমস্ত চলে না যায়। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এটি উপরের দিকে ওঠার জন্য রাস্তা রয়েছে। রাস্তাটি বেশ খাড়াই রয়েছে। দেখতে পাচ্ছি অনেক মানুষের উপরে উঠছেন এবং রাস্তায় গাড়ি চলাচলও করছে। দেখতে পেলাম একটি গাড়ি আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকখানি উপর পর্যন্ত উঠে এসে গেছি। মাঝের একটি ছোট টার্নিং মতো জায়গা রয়েছে, যেখানে বেশ কিছু গাড়ি পার্কিং করা রয়েছে। উপরের থেকে ভিউটি খুব সুন্দর লাগছে। এখানেতে ঠান্ডা হাওয়া চলছে। আদিত্য ক্লান্ত হয়ে পড়েছে, সেই জন্য একটু বসে গেছে। এখানেতে দেখতে পাচ্ছি রোপওয়েতে কেবল কার করে একটি পাহাড় থেকে অন্য পাহাড়ে ভাবে মানুষজনকে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে একটি মন্দির দেখতে পাচ্ছি, স্বামীনারায়ণ মন্দির। মন্দিরটি একটু জুম করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এটি সেই মন্দির রয়েছে। আমার সাথে যারা এসছে পরিবারের বাকি সমস্ত লোকজন আস্তে আস্তে এগিয়ে চলেছে। কেমন লাগছে দিদি? কেমন লাগছে গো? ভালো। ভালো লেগেছে? ভালো লেগেছে। পাহাড়ে উঠতে কেমন লাগছে? ট্রেকিং করতে কেমন লাগছে? আমি ব্যাক গিয়ারে যাচ্ছি, বাকি সবাই ফ্রন্ট গিয়ারে আসছে। শ্বাস ফুলে যাচ্ছে। অনেকটি হাইট রয়েছে, বেশ কিছু হাইট আমরা ক্রস করে এসেছি। এখানে দেখতে পাচ্ছি ব্যাক গিয়ারে
আদিত্য এবং তার বন্ধু একসাথে যাচ্ছে। দুদিকেতে পাহাড় রয়েছে, এ পাশেতে খাই রয়েছে। দূরের পাহাড়েতে রোপওয়ের যে এন্ড পয়েন্টটি রয়েছে। আমরা প্রায় উপরে উঠে এসে গেছি। এখন আর হাঁটতে অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে যেন সমতলের উপর দিয়ে যাচ্ছি। আর 1-2 মিনিটের রাস্তা রয়েছে। গাড়িগুলো সমস্ত ফার্স্ট গিয়ারে ফুল পাহাড়ের সাথে আস্তে আস্তে উপরে উঠে আসছে। এদিকেতে দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানপাট রয়েছে। বর্ষার সময় এটি দিয়ে জল পেরিয়ে আসে। টেবিল টপে যাওয়ার জন্য যে পার্কিং জোনটি রয়েছে, পার্কিং জোনটি এখানেতে রয়েছে। পার্কিং জোনে যে বোর্ডটি রয়েছে, বোর্ডটি এখানেতে দেখতে পাচ্ছি। আপনার গাড়ি আপনাকে লক করে যেতে হবে, গাড়ির চাবির দায়িত্বও আপনার, এবং আপনার নিজের যে জিনিসপত্রগুলো সেগুলো আপনার দায়িত্বে রাখতে হবে। এখানে ফ্রি পার্কিং রয়েছে, কোনো পয়সাপত্র লাগে না। আমরা একটি সিঁড়িতে উঠে পড়লাম, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে চড়ছি উপরের দিকে। রাস্তার ধারে এরকম ভাবে বিক্রি হচ্ছে আম, শসা এবং লেবুর রস। এখানেতে দেখতে পাচ্ছি ভুট্টা বয়েল করা হচ্ছে। একটি আপ একটি ডাউন রাস্তা রয়েছে, রাস্তাটি খুব স্টিপ রয়েছে, অনেক খাড়াই রয়েছে, অনেক উঁচু রয়েছে। গাড়িগুলো খুব আস্তে আস্তে উপর দিকে উঠছে এবং নিচের দিকে নামছে। আমরা আমাদের গাড়িটি পার্কিংয়ে ছেড়ে এসেছি। এখন আমরা হেঁটে হেঁটেই যে টেবিল টপটি রয়েছে বা হিল টপটি রয়েছে, হিল টপটির দিকে এগিয়ে চলেছি। বাঁ দিকে রাস্তা রয়েছে এবং ডান দিকে রয়েছে পার্কিং, আর পার্কিংয়ের ওপারে রয়েছে সমতলেতে গ্রাম। আমরা ডান দিকের পার্কিংটি দেখতে পাচ্ছি। এখানে পাহাড়ি যে সমস্ত গাছপালাগুলো হয় সে সমস্ত গাছপালাগুলো দেখতে পাচ্ছি। কাঁটা জাতীয় গাছ রয়েছে। প্রায় উপরের অংশে এসে পৌঁছে গেছি, আর একটুক্ষণেরই অপেক্ষা। আমাদের সাথে যারা এসছে তারাও সবাই আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছে। আমিও আপনাদেরকে নিয়ে যাচ্ছি টেবিল টপেতে। টেবিল টপে গিয়ে দেখাচ্ছি ওখানেতে কি কি দেখার আছে, দেখতে থাকুন। দেখতে দেখতে লেক ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে লেকটি সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। লেকটি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি একদম লেকের যে সামনের পার্টটি রয়েছে, সামনের পার্টিতে এসে পৌঁছে গেছি। এটি জুম করে দেখালে লেকটিকে দেখা যাচ্ছে। যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম সেখান থেকে এসে হিলটপে পৌঁছে গেলাম। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাপুতারা সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার করতে। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।